রিঅ্যাক্ট্যান্স অর্থাৎ এক্সএল আর ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স অর্থাৎ এক্সি আমার নির্ণয় করে নিতে হবে। তাহলে এইখানে এল এর মান দেওয়া আছে, এক্সএল নির্ণয়ের ফর্মুলা আমরা কি জানি 2πfl। তাহলে 2πf মানে হলো ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সির মান তো আমরা বললাম 50 আর এল এর মান পাইছি 0.4, তাহলে আমরা 125.6 ওহম আমরা অলরেডি পাচ্ছি। এ সম্পর্কে কিন্তু ব্যাপকভাবে ভিডিও দেওয়া আছে, যেগুলো কেন বের করবো আগের ভিডিওগুলো দেখেন, তাহলে এর প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। তারপরে এইখানে ক্যাপাসিটর মানটা দেওয়া আছে ফ্যারাডে, কিন্তু আমার লাগবে ওহমে, অর্থাৎ কি এক্সির মান লাগবে। এক্সি নির্ণয়ের ফর্মুলা 1/2πfc। তাহলে 1/2πf এর মান 50, সির মান দেওয়া আছে কত 200 মাইক্রোফ্যারাড। তাহলে 200 জায়গায় 200, মাইক্রোর পরিবর্তে 10⁻⁻6। এটা ক্যালকুলেশন করলে 15.92 ওহম আমরা পাচ্ছি। তাহলে এখন আমাদের যদি একটা ফেজের ইম্পিডেন্স বের করতে হয় আরএলসি সিরিজ সার্কিটের ক্ষেত্রে, কিন্তু আমরা জানি যে জেডপি বা জেড নির্ণয়ের ফর্মুলা আর প্লাস জে অফ এক্সএল মাইনাস এক্সি। তাহলে জেডপি নির্ণয়ের ফর্মুলা কি হবে, সেম হবে, কারণ এই একটা ফেজ, এই একটা ফেজেরটা, এইটা আর, এইটা এল, এইটা সি, এই তিনটা সিরিজ আছে। তাহলে আমরা এটা আরএলসি সিরিজ সার্কিটের সূত্র অনুযায়ী আর প্লাস জে অফ এক্সএল মাইনাস এক্সি আমরা লিখতে পারি। এখন আর এর মান কত, আর এর মান হলো 50, জের মান জে লিখলাম, এক্সএল মাইনাস এক্সি, এক্সএল এর মান পাইলাম 125.6 মাইনাস এক্সির মান পাইলাম 15.92। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 120.53 আর কোণের মান পাবো হলো 65.5 ডিগ্রি। যারা ক্যালকুলেশন পারেন না আগের